সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই, এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকতা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি? রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি, তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনীতি ভিত্তি আছে? যে দিকটা হিসাব করো। বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়াউর রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানের জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কোথাও লেখা? দালাল কোন একটা তোমাকে এটা শিখায় পাঠাইছে। কথা সাবধানে বলো। এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো? এটা চোরা কারবারির মতো। সারাদিন চোরা কারবারি ছাড়া, চাউলের মজুদদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই। নিজেই জানো তুমি কি করছো সারাদিনে। রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতিতে নাইমো না, আসো না। মায়ের একটা মাটিতে পড়বে না, শুধু তুমি না, তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে, সেটা হোক আর তারেক জিয়াই হোক, সবগুলা শেষ হয়ে যাবে। এটা বস্তিতেও জায়গা পাইতা না, কারণ টাকা পারিলেও টাকা তুমি পাইতা না। বাংলাদেশ একটা সস্তা পাইব না। ৭২ কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল? কনস্টিটিউশন ভিত্তি কি ছিল? ছাগল পাগলের মতন কথা বলো। আইনি ভিত্তি কোত্থেকে আসবে? কনস্টিটিউশনাল ভিত্তি কোত্থেকে আসবে? ৭২ সালে শেখ মুজিব দেশ ফিরছে ১০ই জানুয়ারি, এগুলা কোথায় পাবে সে? ওকে আইনি ভিত্তি ছিল, শেখ মুজিব দেশে আসছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, এটা কোন আইনে ভিত্তিতে হয়েছে? বেশি বুঝো। জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো। বাপ আসলো কিনা, কে ছিল, এগুলো একটা খবর নাও। বাপ বলতে কেউ ছিল না আসলে। রাষ্ট্রীয় নাইতে তোমার বাপ কে ছিল আবার? তা আবার কোথায় লেখা আছে? রাষ্ট্রীয় না থাকলে, কনস্টিটিউশনই না থাকলে, রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে? ওটা ভাইবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো। এত সহজে ছাড়ে না, তোমাকে দালালি করার জন্য পাঠাইছে। দেশের দালালের অর্থ বুঝছো? কিন্তু এটা দেশের দালাল, আপাতে মস্তকে একটা দালাল, যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছো।